হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই একটি ইনকিউবেটর তৈরি করবেন। বন্ধুরা, যে ইনকিউবেটরটি দেখতে পারতেছেন এটি 110 ডিমের একটি ম্যানুয়াল ইনকিউবেটর। এটার রেজাল্ট খুবই ভালো। বন্ধুরা, ইনকিউবেটরে 50টি ডিম বসিয়েছিলাম, আমার 48টি ডিম ফুটে গেছে। আপনারা বাচ্চাগুলো দেখতে পারতেছেন। আমি সময়ের কারণে আপনাদের টাইম মতন ভিডিওটি আপলোড করতে পারি নাই, তার জন্য দুঃখিত। বন্ধুরা, কিভাবে ইনকিউবেটর তৈরি করলে আপনাদের ইনকিউবেটরের রেজাল্ট খুবই ভালো হবে সেটি আজকের ভিডিওতে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা আমরা বলে নেব। বন্ধুরা, আপনারা যে ইনকিউবেটর তৈরি করবেন তার জন্য যে বক্সটি নির্বাচন করবেন সেটি সর্বোচ্চ ভালো বক্স দেওয়ার চেষ্টা করবেন, কারণ বক্স যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার বক্সের ভিতরে হিট ধরে রাখতে পারবে না। আপনারা অবশ্যই ভালো বক্স দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যে কুলিং ফ্যানটি ইউজ করবেন আপনার হিটটাকে ছড়াই দিতেছে, এর জন্য ভালো মানের একটি কুলিং ফ্যান ইউজ করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি যে হিটারের নিচে একটি দেখতে পাচ্ছেন বাটি রাখা, এটা ভিতরে যে পানি রাখছি, পানিটা রাখার কারণ হচ্ছে এটার এই বক্সের ভিতরে আর্দ্রতা দরকার আছে। আর্দ্রতা না হলে আপনার ডিম কিন্তু ফুটবে না। আর্দ্রতার জন্য লাইটের নিচে আপনি একটি বাটিতে পানি রাখবেন। এই পানিটা প্রতিদিনে দেখবেন কমে যাবে। আপনারা সবসময় বাটিটা ভরে রাখবেন। আর তৃতীয়ত হচ্ছে, আপনার প্রতিদিন ডিম 4 বার ঘুরে দিতে হবে। এই ডিমগুলোকে উল্টা পাল্টা করে দিতে হবে। এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আশা করি আপনাদের ইনকিউবেটরের 95%। আর এটি কিভাবে তৈরি করবেন বন্ধুরা, কিভাবে সার্কিটের কানেকশন গুলো করবেন সেটি আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমাদের ইনকিউবেটরটি তৈরি করতে কি কি পার্টস ইউজ করছি আমরা এক পলক আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা কন্ট্রোলার হিসেবে কন্ট্রোলার সার্কিটের মডেল হচ্ছে W1209। এটি খুব জনপ্রিয় একটি কন্ট্রোলার, আর এটার রেজাল্ট খুবই ভালো। আমরা একটি W1209 কন্ট্রোলার ইউজ করেছি আমাদের ইনকিউবেটরে। আমরা হিটার হিসেবে একটি 100 ওয়াটের একটি লাইট ইউজ করেছি হিটারের জন্য। আমাদের হিটটা সরানোর জন্য একটি ডিসি 12 ভোল্ট 4 ইঞ্চি একটি ফ্যান ইউজ করেছি। আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি লাইটের 12 ভোল্টের চার্জার ইউজ করছি, এটা 2 এম্পিয়ার একটি চার্জার। আর আমাদের এসি কানেকশন করার জন্য একটি 2 পিন সকেট, একটি হোল্ডার ইউজ করছি। আর এটা কীভাবে সেট আপ করবেন আমরা এখন দেখাবো। এটা কানেকশন করা খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে এটি কানেকশন করবেন। তো আমরা সর্বপ্রথম আমাদের সেন্সরটি খুলে রাখবো। বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন কন্ট্রোলার সার্কিটের 4টি টার্মিনাল আছে। দুটি হচ্ছে 12 ভোল্টের টার্মিনাল, এখানে আপনারা লেখা দেখবেন। তাছাড়া একটা আছে K0K1। এটি আপনার কানেকশন করার সময় আমি আপনাদের দেখাবো। আমাদের ডিসি 12 ভোল্টের যে ফ্যানটা আছে, এই ফ্যানটা আর আমাদের পাওয়ার সাপ্লাই যে 12 ভোল্টের এই কানেকশনটি আছে, আমাদের ডিসি ফ্যানের প্লাস আমাদের পাওয়ার সাপ্লাই 12 ভোল্টের প্লাস কানেকশন, দুটি আমরা এক করে ফেলবো। বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন এটি 12 ভোল্টের যে পাওয়ার সাপ্লাইটি আমাদের, এটি ডিসি 12 ভোল্ট। আমাদের এই ফ্যানের যে দুটি কানেকশন, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভ সাথে নেগেটিভ, আমরা একসাথে লাগাই ফেললাম। এখন আমাদের এখানে দেখবেন 12 ভোল্টের পজিটিভ নেগেটিভ, এই পজিটিভটি আমরা এখন
বন্ধুরা আমাদের ডিসি কানেকশন করা শেষ। এখন আমাদের দুটি যে টার্মিনাল আছে এই টার্মিনাল দুটি হচ্ছে একটি সুইচের মতন কানেকশনটি করে নিতে হবে। বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন, মনে করেন এই হোল্ডারের দুটি তার এই দুটি 2 পিনের সাথে আমরা একসাথে লাগাই নেব। লাগাই নেওয়ার পর এই প্রান্তে আমরা এখন একটি লাইট জ্বালাই নেব। এখন দেখবেন বন্ধুরা দেখতে পারতেছেন এখন আমাদের হোল্ডারটি লাইটটা জ্বলে উঠছে। আমরা এখন যে কোনো একটি তার এটা থেকে কেটে দুই সাইডে 2 তার লাগাই দেব। তাহলে এটি কীভাবে করি দেখুন। আমাদের এখান থেকে যে কোনো একটি তার কেটে নিলেই হবে, বা যে কোনো একটি তার কেটে নিতেই পারেন। বন্ধুরা দেখতে পারতেছেন আমি দুটি তার বের করে এখন আমাদের কন্ট্রোলার সার্কিটে দুটি কানেকশন এখন 2 জায়গা লাগাই দেব। আপনারা একইভাবেই এই কানেকশনটি করে নেবেন। বন্ধুরা আমাদের কানেকশন করা এখন শেষ। আমাদের এখন কন্ট্রোলের যে সেন্সরটি আছে এটা আমরা এখন লাগিয়ে দেব। বন্ধুরা এটি হচ্ছে আপনার কন্ট্রোলার অন করার জন্য 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমাদের 12 ভোল্ট ঢোকাতে হবে। আর এই লাইটটি কন্ট্রোল করার জন্য আমাদের যে তার দুটো ছিল এই তার দুটো আমরা এই দুটি টার্মিনাল লাগাই দিছি, একটি পাওয়ার অ্যাডাপ্টার একটি এসি কট। বন্ধুরা এখন আমরা দুটি কানেকশন দিয়ে দেখব কেমন কাজ করে। বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের হিটার অন হয়ে গেছে। আমাদের ফ্যানটি অন হয়ে গেছে। আমাদের টেম্পারেচার সেন্সরটা হচ্ছে এটা। সেন্সরটা যদি সামনে রাখি দেখবেন এই জায়গায় হিট আস্তে আস্তে উঠবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার সার্কিটে টেম্পারেচার বাড়তেছে। বন্ধুরা আর এটা টেম্পারেচার সেট আপ করার জন্য শুধু এটা একবার চাপ দেবেন মেনু বাটনটি। আমাদের 37.7 সেট আপ করা আছে। আপনার ইনকিউবেটারে এই টেম্পারেচারটা লাগবে। এটা আপনার একটি চাপ দিয়ে এটা হলো মাইনাস, এটা হচ্ছে প্লাস। জাস্ট শুধু এই টেম্পারেচারটা আপনার সেট আপ করবেন। এটা আপনার 37.7 টাকায় অটোমেটিক সেভ হয়ে যাবে। তাহলে আমরা বক্সে সেট আপ করবো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন টেম্পারেচার এখন 31 টেম্পারেচার বাড়তেছে। এখন যখন 37.7 হয়ে যাবে তখন অটোমেটিকলি আমাদের হিটারটি বন্ধ হয়ে যাবে। আর আমাদের অল টাইম এই ফ্যানটি সারাক্ষণ ফ্যানটি চলবে। এটার কাজ হচ্ছে এটার হিটটাকে সবসময় এই ইনকিউবেটর বক্সের ভিতরে যেন হিটটা ছড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পারতেছেন টেম্পারেচার 37.38% হওয়ার পরেই অটোমেটিক আমাদের হিটারটা বন্ধ হয়ে গেছে। আবার অটোমেটিকটি হিটারটি যখন 37.7-এর নিচে নেমে গেছে তখন অটোমেটিকলি হিটারটি অন হয়ে গেছে। আপনার সারাক্ষণ ইনকিউবেটর বক্স মধ্যে এটা কাজ করবে। তাহলে চলুন আমরা এখন সেট আপ করবো।